بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 29 সফর 1446 হিজরি মোতাবেক 2রা সেপ্টেম্বর 2024 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 82। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে অল্প সময়ে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দেশের বাড়ি কুমিল্লা। সাম্প্রতিক বন্যায় আমি যদি বন্যার্তদেরকে জাকাতের টাকা দিই তাহলে কি আমার জাকাত আদায় হবে? যেহেতু এখানে ধনী গরিব হিন্দু সবাই আছে, অনেকের বিল্ডিং পর্যন্ত ডুবে গেছে, এখন আমি কিভাবে জাকাতটা দেব? এর জবাব হচ্ছে, যারা বন্যা দুর্গত এবং বাড়িতে খাবার দাবার ব্যবস্থা নেই, যদিও তাদের জমি জায়গা সম্পদ আছে, তারপরও তারা অভাবী মিসকিনদের অন্তর্ভুক্ত। সুতরাং সাময়িকভাবে তাদের অভাবের কারণে তাদের প্রয়োজন পুরা করার জন্য তারা জাকাত গ্রহণ করতে পারবে এবং তাদেরকে জাকাত দিতে পারবেন। তাদের জাকাত দিলেও জাকাত আদায় হয়ে যাবে। আর অধিকাংশ মানুষের অবস্থাটা এমনই। কিন্তু জাকাত বিতরণের সময় সেই এলাকার মানুষ আপনাদের সাথে যাতে করে থাকে, যাতে চিনতে পারেন যে কার বাড়িতে খাবার ব্যবস্থা আছে, কার বাড়িতে নেই। যদি কারো বাড়িতে খাবার দাবার ব্যবস্থা আছে আর তার এমনিতে সচ্ছল, আগে থেকে তারা গরিব নয়, মিসকিন নয়, আর তাদের বাড়িতে অলরেডি খাবার দাবার আছে, অনেকের পাকা বাড়ি আছে, খাবার দাবার ব্যবস্থা আছে, শুধু চারিদিকে মাঠঘাট ডুবে আছে হয়তো, বা গ্রাম ডুবে আছে, শহর ডুবে আছে, কিন্তু বাড়িতে খাবার দাবার অভাব নেই, তাদের জন্য জাকাত তহবিল থেকে তারা নেওয়া জায়েজই নয়। এবং যদি জেনে শুনে দেন জাকাত হবে না আদে, জাকাত দিলে জাকাত আদায় হবে না এবং তাদের জন্য জাকাত খাওয়া হারাম হবে, জায়েজ নয়। কিন্তু যেমনটা বললাম, অধিকাংশ লোক জাকাতের হকদার, এই ক্ষেত্রে জাকাত দিতে পারবেন। অমুসলিমকে জাকাত দেওয়ার বিষয়টি শুধু একটি ক্ষেত্রে, সেটা হচ্ছে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা। তো যেসব অমুসলিমরা আছে আশেপাশে আর তারা বন্যা কবলিত, তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরার জন্য, যাতে করে তাদের অন্তর নরম হয়ে আসে
এবং ইসলামের কথা শোনার জন্য প্রস্তুত থাকে বা ইসলাম চর্চা করার জন্য প্রস্তুত হয়, এ উদ্দেশ্যে যদি দেন তো দেওয়া যাবে। আল্লাহ তাআলা আলাম। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে, এর সঠিক ব্যাখ্যা কি? যেমন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বা কারো যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার 2 ঘন্টা পর মৃত্যু হয়, মাঝে অন্যের সাথে কথা না বলে থাকে, বললেও আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেই, তাহলে কি জান্নাতি? জি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের অন্তরস্থল থেকে নিষ্ঠার সাথে যদি পাঠ করে, শুধু পাঠ করা নাই মন্ত্রের মতো, বরং অন্তর থেকে অর্থ বুঝে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং শিরকি আকীদা মুক্ত থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী যে বিষয়গুলি রয়েছে, যেমন অলি আউলিয়া, মাজার, গোস, কুতুব, এসবে বিশ্বাসী হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অনেকে জপে, বিদআতপন্থীরা, মাজারপন্থীরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। নাস্তিক সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো মুমূর্ষ অবস্থায়, আর সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, কিন্তু তার নাস্তিকতা তার মগজ থেকে, অন্তর থেকে বের হয়নি, সে তওবা করে ফেরেনি, তাহলে এই লা ইলাহা কোনো কাজে আসবে না, কোনো মূল্য রাখে না। লা ইলাহা ইল্লাল্লাহ ইতিবাচক এবং নেতিবাচক। আপনি তো বলছেন যে অন্য কোনো ইলাহ নেই একমাত্র আল্লাহ ছাড়া, তাহলে আপনাকে নাস্তিকতা বর্জন করতে হবে, মাজার, দরগা দুর্গার আকীদা, গস কুতুবের শিরকি কুফরি আকীদা বর্জন করতে হবে, অন্তর থেকে সব শিরকিয়াত মুছে ফেলে তারপরে বলবেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এ কথা বুঝে যখন ঘোষণা করবেন একবার, তারপরে মাঝখানে কারো সাথে কথা বললেন না, অসুস্থ ব্যক্তি নীরব থাকলেন আর মারা গেল, তো সেটাই তার শেষ বাক্য। জি, তবে মাঝখানে যদি কারোর সাথে কথা হয় যে কেউ আসলো, কেমন আছো, ভালো আছো, বা কেমন আছেন, ভালো আছেন, সালাম দো, আল্লাহ আপনাকে ভালো রাখুন, আর কোনো কথা বলে নিল, তাহলে ওলামা বলছেন যে আবার তাকে তালকিন করবেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষ ব্যক্তিদেরকে যারা মৃত্যুসজ্জায় রয়েছে, শেষ অবস্থায় রয়েছে, তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দাও, তার সামনে পাঠ করতে থাকেন, তার সামনে পাঠ করতে থাকেন, বারবার করেন না, 1 বার 2 বার 3 বার পাঠ করেন, যাতে স্মরণ করিয়ে দেওয়া হয়, শুনে নিয়েছে যথেষ্ট। বিরক্ত করবেন না, কারণ অনেক সময় শয়তান সুযোগ নিতে পারে, বারবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছেন, সে বিরক্ত হয়ে যদি তার বিপরীত কিছু বলে দেয়, তাহলে কুফরি কথা হয়ে যাবে। এই জন্য খুব সতর্ক সাবধান থাকতে হবে এই ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন খাতিমা বিল খায়র, উত্তম সমাপ্তি দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহর উপর, তাওহীদ সুন্নাহর আকীদার উপর আমাদেরকে যেন মওত দান করেন। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো মসজিদে ফরজ নামাজের জামাত শুরু হওয়ার সময় ইমাম অথবা নামাজ পড়ানোর মতো কেউ না থাকলে তখন আমাকে যেতে বললে আমি কি যাব? হ্যাঁ, যাবেন অবশ্যই, কিন্তু বলছেন বিশেষ দ্রষ্টব্য, সে মসজিদে নামাজ পড়ালে নামাজ শেষ সম্মিলিত মোনাজাত করতে হবে, সেক্ষেত্রে করণীয় কি? আপনি যখনই আপনাকে লোকেরা বলছে যে নামাজটা পড়িয়ে দাও, তখন বলবেন যে আমি নামাজ পড়িয়ে দেবো, কিন্তু সালাম ফিরলে নামাজ শেষ হয়ে যায়, আমি সালাম ফেরা পর্যন্ত তোমাদের ইমাম, সালাম ফেরার পরে তোমরা কি করবে না করে তোমাদের ব্যাপার, আমি করবো না আর কিছু, আমি তোমাদের আর ইমাম নই বলে দেবেন। যদি বলেন ওকে ঠিক আছে, আপনি সালাম পর্যন্ত আমাদের লিড করে দেন, আর তারপরে আমরা যা পারবো তাই করব, বিদআতি মোনাজাত করছে করুক, আপনি সুন্নতের অনুসারী, আপনি জিকির আজকার করুন। এটা যদি মেনে নেই তারা, তাহলে আপনি ইমামতি করো এই শর্তে। আর যদি বলেন না আমাদের ইমামতি করো, কিন্তু ইমামতি করলে মোনাজাত ধরতে হবে, এই বিদআতি সম্মিলিত মোনাজাত, তাহলে বলেন আমি ইমামতি করব না, মুক্তাদি হে সালাত আদায় করবেন সালাম ফিরা পর্যন্ত, আর তারপরে তাদের এই বিদআতে অনুসরণ করবেন না। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকদিন যাবৎ আমার বাড়ির আশেপাশে সাপ দেখা যাচ্ছে, মা বলছে ওটা নাকি গরুর থেকে দুধ খায়, কিছুদিন হচ্ছে প্রতি রাতে সাপটা বাড়ির ওপরে আওয়াজ করে, রাতে ভয়ে ঘুমাতে পারি না স্যার, এজন্য আমার করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যেসব সাপ অবস্থান করে বা দেখা যায়, সেগুলো আওয়ামেরুল বুয়ুত বলেছেন, সহিহ মুসলিমের হাদিসের জন্য না, হাদিসের কিতাবে রয়েছে। ঘরে বসবাসকারী সাপ, মানে সাপের রূপ ধারণকারী, কিন্তু সেগুলি জিন, মূলত সেগুলি জিন।
জিন নাকি আসলে সাপ? বাড়িতেও আসল সাপ চলে আসতে পারে জিন ছাড়াও, কিন্তু সাধারণত বাড়িতে দেখা গেলে সেগুলো আওয়ামের গয়িত, মানে বাড়িতে বসবাসকারী জিন। এই জন্য তাদেরকে একটু সতর্ক করতে হবে, অবসর দিতে হবে। হাদিসে রয়েছে, হাদিসে আছে যে সুলাইমান আলাইহিস সালামের সাথে তাদের যে আহাদ বা চুক্তি ছিল, সুলাইমান আলাইহিস সালামের অনগত ছিল এসব সৃষ্টিকুল। তো সুলাইমান আলাইহিস সালামের কথা স্মরণ করে বলতে হবে যে আল্লাহর ওয়াস্তে সুলাইমান আলাইহিস সালামের ওয়াদার কথা বলছি, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, এইভাবে বলতে হবে। যদি বেরিয়ে যায় ভালো কথা, না হলে একবার, দুইবার, তিনবার পর্যন্ত ওয়ার্নিং দেবেন যে বাড়ি থেকে বেরিয়ে যাও। জিন হলে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তৃতীয়বার বলার পরে আর দেখা যাবে না যদি জিন হয়। কিন্তু তারপরেও যদি বাড়িতে দেখা যায় যে ঘোরাঘুরি করছে, বা বাড়ির আশেপাশ মানে বাইরে নয়, বাড়ির উঠানে ঘোরাফেরা করছে সেই সাপই, তাহলে সেটাকে মেরে দেন, সেটা আসলে সাপ, তখন মেরে দেন। কিন্তু আপনার বাড়িতে যদি দেখা যায় যে দংশন করতে আসছে, তাহলে আত্মরক্ষার জন্য মারতে হবে, আত্মরক্ষার জন্য মারতে হবে। তো এমনও পরিস্থিতি হইতে পারে যে এইখানে সেই ওয়ার্নিং দেওয়ার সুযোগ নেই, সময় নেই। তো আল্লাহ রাব্বুল সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন, মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন, এবং বিশ্বধর যে সব প্রাণী রয়েছে সেগুলির অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত, হিংস্র প্রাণী থেকে আল্লাহ হেফাজত করুন। মানুষ সবচেয়ে বেশি হিংস্র হয়ে উঠেছে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পূর্বে যদি না জানার কারণে বা মজাক ছলে তালাক দিয়ে থাকি, এখন ভুলে গেছি বা সন্দেহের ভিতরে আছি, কতবার বলেছি আউযুবিল্লাহ, তাও বলতে পারছি না, ভুলে গেছি, আল্লাহকে মাফ করবেন, এজন্য পাকড়াও করবেন, কোশ্চিনকালেও মাফ করবেন না। আপনি বলছেন কতবার বলেছি, মানে 3 বারের বেশি অবশ্যই বলেছেন। এটাতে সন্দেহ হতে পারে যে 2 বার বলেছি না 1 বার বলেছি, 2 বার বলেছি না 3 বার বলেছি, এরকম সন্দেহ হতে পারে। কিন্তু কতবার বলেছি, তো 3টেই তো তালাক, 3টেই তো তালাক। যখন তালাক অনেকবার বলেছে, 3 বলার পরে হাজার হাজার বার বলতে থাকেন, ওগুলো কোনো মূল্য রাখে না। ফাইনাল হয়ে গেছে, আপনার সাথে স্ত্রীর নয়, সে বেগানা, আপনি বেগানা, জি আজনবী, তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তারপরে যদি স্বামী স্ত্রীর মতো করে সম্পর্ক রাখেন, শারীরিক সম্পর্ক রাখেন, তাহলে জেনা, ব্যভিচার, ব্যভিচার কাবিরা গুনাহ, নোংরা কাজ। জি, সুতরাং তাড়াতাড়ি করে আপনার তওবা হচ্ছে, স্ত্রীকে আপনি বিদায় করুন, আর আপনি স্ত্রী থেকে আলাদা হন, এবং আপনার স্ত্রীর জন্য 1 মিনিটের জন্য আপনার সাথে বসবাস করা এবং মিলিত হওয়া কোনো মতে জায়েজ নয়। আল্লাহ হেদায়েত দান করুন। 6 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি ব্যবসা আছে, সেখানে ব্যাটারি চার্জ দেওয়া হয়, রাতে 10 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, দুপুরের 2 ঘন্টা মাগরিবের আগে আগে দিতে হবে। এখন কোনো ড্রাইভার যদি মাগরিবের আগে আগে দুপুরে 2 ঘন্টা না দেয়, তাহলে সেটা সে আর পাবে না। এটা আমার দোকানের নিয়ম। এখন এই নিয়মটা কি ঠিক আছে নাকি আমি মানুষকে হক নষ্ট করছি? এই নিয়ম আমি তাদের আগেই জানিয়ে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলিমরা নিজ শর্তের ওপর বা আপন আপন শর্তের ওপর বহাল থাকবে। তো যে শর্ত আপনি কাস্টমারের সাথে করেছেন, আর কাস্টমার তার ড্রাইভার পাঠিয়েছে গাড়ি নিয়ে, যে এই সময়ে ব্যাটারি চার্জ দিতে হবে, এত ঘন্টা এর মধ্যে দিয়ে নিতে হবে, ও যদি না পুরা করে, তার পক্ষ থেকে ত্রুটি আপনার পক্ষ থেকে হয়নি, সুতরাং এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা ছেলে আছে যে প্রায় সারাদিন কোরআন নিয়েই পড়ে থাকে, শোনা পড়া, কিন্তু সে পাপ কাজ থেকে বিরত থাকে না। আল্লাহ হিদায়াত দান করুন। কোরআনে কারীমের তেলাওয়াত আর পড়াশোনা মুখস্থ করা যদি মানুষকে পাপ থেকে বিরত না করে, তাহলে সে মন্ত্র পাঠ করছে, কোরআন তার কণ্ঠনালীর নিচে নামছে না। এটা খারিজিদের লক্ষণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জি, ইয়াকরাউনাল কোরআন লা ইউজাউযু হানাজিরাহুম, তারা কোরআন এত বেশি তেলাওয়াত করবে, এত জঙ্গিরা, খারেজিরা,
কিন্তু তাদের হলকের নিচে নামবে না। জি, তো এমনটা না হয়। আল্লাহ এসব অনিষ্ট থেকে আর বদ আখলাক থেকে বাঁচিয়ে রাখুন, হেদায়েত দান করুন। কিন্তু সে পাপ কাজ থেকে বিরত থাকে না, সলাতে খুজু নেই, কী করে বা হবে? কারণ সে আপনার ক্যাসেটের মতো, অডিও ভিডিও ক্যাসেটের মতো রেকর্ড করে রেখেছে সিনাতে, কোনো অর্থ বুঝে না। এই জন্য ওয়ান আরব হাফেজ হচ্ছে সেম ক্যাসেটের মতো, হ্যাঁ সিডির মতো, সিডিতে রেকর্ডিং করা আছে। কী আছে সিডির কোনো মূল্য আছে? যে কোরআন আছে সেজন্য সিডির অনেক মূল্য, হ্যাঁ সিডির অনেক মর্যাদা। কি মর্যাদা আছে? ঠিক ওই রকম। এই জন্য দিনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে। কোরআন এই জন্য নাজেল করেছেন, আল্লামাল কোরআন, কোরআন আল্লাহ তালিম দিয়েছেন, কোরআন শুধু মুখস্থ করতে বলেননি। আর রহমান আল্লামাল কোরআন, তালিম হচ্ছে অর্থসহ জানা। পৃথিবীতে কোনো পুস্তক নেই যেটা শুধু পাঠ করা হয় অর্থ না বুঝে। কোনো কিতাবের সাথে এরকম খারাপ আচরণ করেনি যা মুসলিমরা করেছে কোরআনে কারীমের সাথে। বিশেষ করে অনারব মুসলিম, এমনকি অনেক আরব কোরআন বোঝে না, মাতৃভাষায় কথা বলে কোরআন বোঝে না। আল্লাহ হিদায়াত দান করুন। না বুঝে পড়া কিতাব একমাত্র কোরআনে কারীম, এটি ভালো আচরণ নয় কোরআনে কারীমের সাথে। বলছেন যে দিনে ইলম অর্জন করে না, নামাজে অলসতা করে, আখলাক সুন্দর নয়, অথচ সে সারাদিন কোরআন নিয়েই থাকে। এই ক্ষেত্রে সে সার্বিক জীবন তাকওয়া এবং সময়ের সদ্ব্যবহার করার জন্য কিভাবে প্রস্তুতি নেবে? যেভাবে প্রস্তুতি নিতে হয়, কোরআনের অর্থ বুঝতে হবে। এইরকম হাফেজ না বানিয়ে আর বারবার করে দর না করে মাদ্রাসায় ভর্তি করে তাকে আলেম বানান, তার জন্য আপনার কি নাসিহাত থাকবে? কোরআনের অর্থ বোঝার নাসিহাত থাকবে। হ্যাঁ, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এমন কিতাব হে নবী তোমার উদ্দেশ্যে নাজেল করেছি যেটি হচ্ছে বরকতময়, সব বরকত আর বরকত। লিয়াদ্দাব্বারু আয়াতিহি, কখন বরকত হবে? যাতে করে কোরআনের আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করে অধ্যয়ন করে, অর্থ বুঝলেই তো তাদাব্বুর করবে, গৌরব ফিকির করবে যে আল্লাহ কী বলছেন আমাকে, এই কথাগুলি আমাকে সম্বোধন। জালিকাল কিতাবুল আরাবী, কিতাব কোনো সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, তুমি মুত্তাকি, তোমাকে হেদায়েত করবে, মুত্তাকি না হলে তোমাকে হেদায়েত করবে না। জি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করে, তুমি না দেখে বিশ্বাস করো কি না? ওয়া ইয়াকিমুস সালাত, সালাত কায়েম করে, সালাত সোজা করে কায়েম করা। সালাত কায়েমের যে বিভিন্ন দিকগুলি রয়েছে আমার একটি আলোচনা রয়েছে, তো বুঝে না পড়বেন তাহলে না ফায়দা হবে। ওই ওকিমুনাস সালাত মিম্মা রাযাকনাহুম, যা রিজিক দেওয়া হয়েছে তাতে খরচ করে, একটা পয়সা খরচ করে না কৃপণ, কারণ বুঝে না কোরআন বা আমল করে না। ধর্ম ব্যবসা বানিয়েছে, শুধু ওয়াজ করে বেড়ায় আর নিজে আমল করে না। যেমন এক শ্রেণীর মিলাদির আছে, নিজের বাড়িতে মিলাদ করে না। বক্তা আছে, নিজে কোনোদিন দান খেরাত করে না, নিজে কোনোদিন মাহফিলের জন্য চাঁদা দেয় না, শুধু মাহফিল থেকে চাঁদাই হাসিল করে, টাকাই হাসিল করে। জি, এমনটা হইলে হবে না। আল্লাহ রাব্বুল সবাইকে আমল করার জন্য নির্দেশ দিয়েছেন, সবাইকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। জি, বলছেন যে বিশেষ করে ইলম অর্জনে তার প্রচুর অনীহা। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু, আল্লাহ যার সাথে ভালাই চাইবেন, কল্যাণ চাইবেন, তাকে দিনের জ্ঞান দেবেন। বলেন যে তাকে কোরআন হাফেজ বানাবেন, তাকে দিনের ফিকহ দেবেন, বুঝ দেবেন, দিন বুঝবে। যে যত বেশি দিন ইসলাম বুঝে, আল্লাহর বিধান, যে আল্লাহ এবং রসুলের যে বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছেড়ে গেছেন, ওহির বিধানটা কি, যে যত বেশি বুঝবে, জানতে হবে তাকে আল্লাহ তত বেশি ভালোবেসেছে, তত বেশি তার আল্লাহ মঙ্গল চেয়েছেন, কল্যাণ চেয়েছেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু, আল্লাহ তাদের দলে যেন আমাদের শামিল করেন। আল্লাহ ফাক্কিহনা ফিদ্দিন। 8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ, আমার একটা প্রশ্ন আছে। সদ্য জন্ম নেওয়া বাচ্চা মারা গেলে তার মা বাবা যদি ঈমানদার না হয়, তাহলে কি সেই বাচ্চাগুলো তাদের বাবা মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? জান্নাত কি নিজের ঘর? যে বেঈমান বলছেন ঈমানদারি নয় জান্নাতে নিয়ে যাবে? জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। আর যার ঈমানদার নয় মানে ঈমানই নেই, নাস্তিক, ঈমান নেই, মুশরিক, মাজার পূজারি, ঈমান নেই, যে বলে আল্লাহ নিরাকার, তার ঈমান নেই, ভ্রান্ত ঈমান, তার ঈমান নাই। জি, যে 5 ওয়াক্ত নামাজ একেবারে পড়ে না, তার ঈমান নেই। যে পাপকে পাপই মনে করে না, একটুও তার মানে অনুশোচনা হয় না, তার ঈমান নেই। কিন্তু যদি ফাসিক হয়, ঈমানদার নয় মানে সে কাফের,
কিন্তু ফাসেক পাপিষ্ট বিভিন্ন পাপ করছে, কিন্তু আল্লাহর ভয় আছে, সালাত আদায় করছে, কিন্তু বিভিন্ন পাপ, বিভিন্ন হারাম খাচ্ছে বা হারাম দেখছে, হারাম করছে, ফাসেক গুনাহগার, তো তার জন্য সুপারিশ হতে পারে, নিশ্চিত নয় তার জন্য সুপারিশ। আম্বিয়া রসুলগণের সুপারিশ ক্ষেত্রে নিশ্চিত নয় যে আমার আপনার জন্য সুপারিশ হবে, বাধাগ্রস্ত হইতে পারে, কিন্তু সুপারিশের আশা আছে। ঠিক তেমনই ছেলে যদি নাবালক অবস্থায় মারা যায়, বাবা মায়ের জন্য সুপারিশ কখন? শর্তের সাথে, ঈমান প্রথম শর্ত। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একমাত্র ঈমানদার মুমিন মুসলিম ব্যক্তি ছাড়া কেউ যাবে না। ইন্নাল হারামাল জান্নাতা আল কাফিরিন, কাফির ও জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। তো যে ব্যক্তি ঈমানদার নয় তার জন্য বাবা মা কেন, আম্বিয়া রাসূলগণ সুপারিশ করবেন না। ফামা তারফাউ শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম, হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আল্লাহ এর চেয়ে বড় লাঞ্ছনা আর অপমাননা কি হতে পারে, আর অপমান কি হতে পারে যে আমার চোখের সামনে আমার আব্বা জাহান্নামে যাচ্ছে। আল্লাহ শুনবেন? আল্লাহ না, মোটেই শুনবেন না। তুমি একটু নিচের দিকে তাকাও, একটা নিকৃষ্ট জীবে পরিণত করে, রূপান্তরিত করে দেবে আল্লাহ ইব্রাহিম বাবা আজরকে, তারপরে তার চোখের সামনে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম খলিলুল্লাহর সুপারিশ কবুল হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার আত্মীয় স্বজনদের ক্ষেত্রে কবুল হয়নি, আর হবে না। সুতরাং কাফের জন্য কখনো সুপারিশ নেই। আল্লাহ রাব্বুল সুপারিশ না করেছেন কাফের মুশরিকদের ক্ষেত্রে, আর মুমিন মুসলিমদের ক্ষেত্রে সুপারিশকে হ্যাঁ করেছেন। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যার সম্পর্কে আল্লাহ পছন্দ করবেন যে হ্যাঁ সুপারিশ করতে পারো, অনুমতি আছে, ইল্লা বিইজনি, আয়াতুল কুরসিতে অনুমতি ক্রমে। আর বিনা পারমিশনে সেখানে গায়ের জোর কারো চলবে না। একমাত্র রব্বুল আলামিন, সার্বভৌমত্বের মালিক, সব কিছুর মালিক, একক মালিক হাসরের মাঠে। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো, কোনো মহিলা কি নবজাতক শিশুর কানে আজান দিতে পারে? প্রথম কথা, আজানের বিষয়টি, একামতের বিষয় অত্যন্ত দুর্বল বা জালের কাছাকাছি হাদিস। আজানের বিষয়ের হাদিস অনেক ওলামাদের কাছে জয়ীফ, এই জন্য সৌদি আরবে আজানের গুরুত্ব নেই আর আমলও নেই। কিন্তু ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আরও বেশ কিছু অনেক ওলামার, আহলে হাদিস ওলামারা বলেছেন যে একটা শিশু মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসছে, দুনিয়ার চেহারা প্রথম দেখছে, দুনিয়ায় সে নেমে আসছে, তখন প্রথম তার কানে যদি আল্লাহর নাম যায়, সেটা তার ঈমানদার হওয়ার জন্য সহযোগী হবে। প্রথম দুনিয়ার হইচই না শুনে আর আজে বাজে কথা না শুনে প্রথম কি শুনবে? আল্লাহর নাম শুনবে। এই হিকমা রয়েছে। সুতরাং আজান দেওয়া যেতে পারে। আর আজান দেওয়ার ক্ষেত্রে আজান এই মসজিদের আজানের মতো চিৎকার করে আজান নেই। আমাদের ছোটোকালে দেখতাম হঠাৎ করে নামাজের টাইম নেই, এমন আজান শুরু হয়েছে। আরে কোন নামাজের আজান হইল? সকাল 9টা 10টাতে আজান হচ্ছে, রাত্রি 12টা 1টাতে আজান হচ্ছে। কিসের আজান? বলছে অমুকের বাড়ি ছেলে হয়েছে, সেই জন্য আজান। দেখলে বেদাতি কাজ, এ হচ্ছে বেদাতি কাজ। ঝড় তুফানে আজান আর আজান, ওই বেদাতি আজান। বেরেলবিদ্যান আর এক আজান হচ্ছে কবরে দাফন করার বা আজান, বেদাতি আজান। তো বেদাতি আজান এগুলো। আর আজান কানে দেবে, কানে যাতে করে বাচ্চাটার আওয়াজ পৌঁছে। আর এই জন্য মহিলাও দিতে পারবে আর পুরুষও দিতে পারবে। কিন্তু নামাজি মানুষ আজান দিবে, বেনামাজির আজান দিয়ে কী ফায়দা হবে? বেনামাজি যদি আজান নিজেই নামাজ পড়েন না, আরও আজান দিচ্ছে, আল্লাহ নিজে আল্লাহ পরকাল বিশ্বাসী নয়, না হলে প্রথম হিসাব হবে হাসর মাঠে নামাজের। সুতরাং বেনামাজি, খবরদার বেনামাজি যেন শিশুর কানে আজান না দেয়। জি, নামাজি ধার্মিক মুত্তাকি ভালো মানুষ আজান দেবে, সে পুরুষ হোক মহিলা হোক। জি, সাবালক হোক নাবালক, কোনো অসুবিধা নেই। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এমামের এমামতি করতে যদি লেট হয়ে যায়, তাহলে এমামের জন্য কতক্ষণ ওয়েট করব? কিংবা এমামের পারমিশন ছাড়া এমামতি করতে যাওয়া যাবে কি? এমাম যদি দীর্ঘ সময় বিলম্ব করে, বেশি বিলম্ব করছে, তাহলে তার অপেক্ষা মোটেই করা যাবে না। কিন্তু অল্প সময় যদি বিলম্ব হয়, তাহলে অপেক্ষা করা উচিত। এর জন্য সময় শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত নেই যে সেটা 5 মিনিট না 10 মিনিট নাকি আধা ঘন্টা। যতটার ওপর মসজিদের অধিকাংশ মুসল্লি বা মুসল্লিগণ একমত হইতে পারে। জামাতুল মসজিদের মুসল্লিগণ যদি একটা আলোচনা করে নেবেন, ইমাম
কে সাথে নিয়ে আলোচনা করে নেবেন যে ইমাম সাহেব যদি না আসেন কোনো ওয়াক্তে তাহলে তার জন্য আমরা কত মিনিট অপেক্ষা করব। যেখানে সরকার নিয়ন্ত্রণ করা মসজিদগুলি ইমাম মুয়াজ্জিনকে নিয়ন্ত্রণ করেন সেখানে এটা হওয়া উচিত যে আলোচনা সাপেক্ষে, যার উপর ইত্তেফাক হয় আল মুসলিমুন আলা শুরুতিহিম, যে কন্ডিশন হয়ে যায় সবাই মিলে ইত্তেফাক হয়েছে যে আমরা 10 মিনিট না হয় 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করি ইমাম সাহেবের জন্য, এটা কারোর জন্য কষ্টকর নয় তাহলে অসুবিধা নেই। কিন্তু সাধারণত আজকাল মানুষ ব্যস্ত, সুতরাং 15 মিনিট অনেক বেশি, তাহলে সেটা 3-4 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত করলে ভালো, কারোর জন্য বেশি অসুবিধার কারণ হবে না। সৌদি আরবে যেহেতু আলহামদুলিল্লাহ মসজিদগুলি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, সেই জন্য এখানে নিয়ম নীতি নির্ধারণ আছে, সেটা হচ্ছে 5 মিনিট। ইমামের জন্য 5 মিনিট সর্বর্ধে অপেক্ষা করতে পারবে। আর না হলে ইমামের জন্য করণীয় উচিত হচ্ছে যে একটা মেসেজ দিয়ে দিও মুয়াজ্জিনকে, অথবা তার যে স্থলাভিষিক্ত নায়েব খাদেম আছে মসজিদের তাকে একটা মেসেজ দিয়ে দিবে, অথবা একটা কল দিয়ে দিবে যে আমি আসতে পারছি না, আপনি নামাজটা পড়িয়ে দেন, এটা করবে। আর এই ক্ষেত্রে শরীয়তে সময় সীমা নির্ধারিত করা কিছু নেই। আর ইমামের পারমিশন ছাড়া নামাজ পড়তে হবে। ইমাম যদি অবহেলা করে, ইমাম ঠিক টাইমে আসছেন না, তাহলে অবশ্যই বিনা পারমিশনের নামাজ শুরু করতে পারবে, কোনো অসুবিধা নেই। ইমাম ওয়াক্ত হয়েছে 1 মিনিট অপেক্ষা করছে না, এটা ঠিক হবে না। 1 মিনিট 2 মিনিট মানুষের প্রাকৃতিক বেশ কিছু কারণ রয়েছে, তো সেসব কারণগুলির কারণে বাধাগ্রস্ত হইতে পারেন, রাস্তাঘাটে লেট হইতে পারে ইত্যাদি প্রস্তুতি হইতে, সুতরাং 1-2 মিনিট তো অবশ্যই অপেক্ষা করা উচিত। আর তারপরে বিনা পারমিশনে ইমামতি করা যায়। ইমাম মৌজুদ রয়েছেন আর বিনা পারমিশনে না ইমামতি করা জায়েজ নয়, ইমামতি করা জায়েজ নয়। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।